হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে পুজোর শেষ দিন, তো সেই কারণে পুজো দিতে যাবো আমি আর মা। তো সেই কারণে রেডি হচ্ছি। তো আগের দিন হচ্ছে সালোয়ার পরেছিলাম, আর আজকে হচ্ছে আমি শাড়ি পরবো। তো এই শাড়িটা হচ্ছে পুজোর জন্য স্পেশালি কিনেছিলাম, তো পুজোর জন্য পুজো দিতে যাব বলে, তো সেই শাড়িটাই আর কি পরছি। আর এখানে হচ্ছে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু সেটা আমি মিউট করে দিচ্ছি, দিয়ে আমি এখন ভয়েস ওভারই দিচ্ছি। আর এই যে আমি দেখো আমার মুখের কিন্তু মেকআপটা হয়ে গেছে, আর আমি হচ্ছে এখন মা শাড়িটা পরিয়ে দেবে, শাড়িটা পরবো। আর এই দেখো আমি শাড়িটা আর কি মা পরিয়ে দিয়েছে, শাড়ি পরে নিয়ে সব কিছু আমি পরে নিয়েছি, একদম ফুল রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে শেষ পুজো, তো 3 দিন ধরে পুজো হয়। শনিবার থেকে পুজো শুরু হয়েছে। শনিবার ছিল 22 তারিখ, 22শে জুন। তো শনিবার ছিল প্রথম পুজো, রবিবার দ্বিতীয় পুজো, আর আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে শেষ পুজো। তো প্রথম পুজোর দিন পুজো দিতে গিয়েছিলাম, আর আজকে হচ্ছে শেষ পুজোর দিন পুজো দিতে যাবার। এইদিকে দেখো মাও হচ্ছে রেডি হয়ে গেছে কিন্তু। আর আমি আর মা এখন হচ্ছে বেরিয়ে পড়ছি। আর আগের দিন হচ্ছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি ইউটিউবে, কারণ আমি কোনো রকম মানে আর কি ব্লগই আর কি কোনো রকম করা হয়নি আমার, সেই কারণে কিন্তু কোনো রকম ব্লগ আর আপলোড করতে আমি পারিনি। তো আজকে পুজো দিতে যাচ্ছি, সেই কারণে আজকে আবার সকাল থেকে আর কি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে বলতে পুজো দেওয়ার টাইম মানে পুজো দিতে যাওয়ার টাইমের আর কি একটু আগে থেকে। আমাদের বাড়ির সামনে শিবলিঙ্গ আছে, তো সেখানেই মা হচ্ছে একটুখানি ধূপ দেখিয়ে দিল। আর এই যে দেখো আমরা হচ্ছে চলেই এসেছি মন্দিরের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এগুলো কিন্তু সব বাইরের মেলাগুলো বসেছে, মানে এই ধারের গুলো সব এগুলো হচ্ছে বাইরের মেলা বসেছে। আর ভিতরের মেলাটা কোথায় বসবে সেটা আমি তোমাদের ভিতরে গিয়ে শেয়ার করছি। তো এটা হচ্ছে এই দিকে সাইড করে আর কি মেলাগুলো বসেছে, আবার কিন্তু অন্য দিকেও আরও অনেক মেলা বসেছে। যেদিন আমি মেলায় যাব সেদিন আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার, কারণ কতটা কি আমি মানে ভিডিওটা করতে পারবো জানি না, কারণ অনেকটা ভিড় হয়। তো সেই কারণে তার মধ্যে ফোন নিয়ে একটু ভিডিও করা হয়তো চাপ হয়ে যায়, আর আবার অনেক মানুষজন থাকে, তার মধ্যে আবার আমার একটু ভিডিও করতেও লজ্জা লাগে। তো এরকমই হচ্ছে আর কি সব ব্যাপার। আর এখন আজকে মা শীতলার কাছে পুজো দিতে যাব। তো এই দিকে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, মা কালী, বাবা ভোলানাথ আর কি ওই মন্দিরে আর কি প্রতিষ্ঠিত আছেন। আর এই দিকে হচ্ছে যাচ্ছি মা শীতলার মন্দিরে। এখানে হচ্ছে শীতলা পুজো হবে, মানে শীতলা পুজো আর কি হয় এখানে, মানে একটা জায়গার মধ্যে দুদিকে দুটো মন্দির। আর ওই দিকের মন্দিরটাতে হচ্ছে বাবা ভোলানাথ আর মা সিদ্ধেশ্বরী সারা বছরই থাকেন। আর এই দিকে যে মূর্তিগুলো দেখছো, মানে দেখাচ্ছি আমি একটু পরে। তো এই মন্দিরটাতে যে মূর্তিগুলো হয়েছে, মানে প্রতিমাগুলো, এই প্রতিমাগুলো কিন্তু এই যে আমাদের এখন যে পুজোটা হচ্ছে, এই পুজোর সময় কিন্তু প্রতিমাগুলো গড়ে তারপরেই কিন্তু পুজো করা হয়। আর এখানে দেখো এই যে একদম ডান দিকে দেখো মা শীতলা, মা শীতলার সাথে মায়ের সখীরা আছে, আবার মা কালীর সাথে মায়ের সখীরা আছে। আমি হয়তো সব কিছু অতটাও ভালো করে বলতে পারছি না আর কি, বলতে গিয়ে আর কি একটুখানি মানে মানে হেজিটেশন লাগছে যে ঠিক বলছি না ভুল বলছি সব কিছু, মানে সেই কারণে আর কি সব কিছু আমি ঠিকঠাক করে বলতে পারছি না। তো এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ ওপরে আর কি সেট দেওয়া আছে, এই বড় জায়গাটা, এই ওপরে কিন্তু সেটটা আগে ছিল না, এখানে আর কি প্যান্ডেল করা হতো, তার নিচেই আর কি মেলা হতো, আর এখন হচ্ছে সেট করে দিয়েছে, তো ওখানেই কিন্তু মেলাটা হবে। তো এই ভিতরের জায়গাটাতে পুরো ভিতরটা মিলিয়ে পুরো অনেকটা বড় জায়গা, ভিতরটা মিলিয়ে পুরো মেলাটা বসে। আর বাইরের সব মেলাগুলো আর কি বসে, আবার বাইরের অন্যদিকেও আর কি মেলা বসে, সেটা আমি পরে গিয়ে শেয়ার করব। তো আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে হচ্ছে এখন একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর একটা সন্দেশ খেয়ে নিচ্ছি।
তো এখন হচ্ছে এই যে এখন ওই লিটল হার্টস যেগুলো হয় না, ওগুলো আর কি খাচ্ছি। আমার ভাই তো অর্ধেক খেয়ে মানে শেষ করেই দিয়েছে, আর আমার জন্য কয়েকটা পড়ে আছে, সেটাই আমি আর কি খাচ্ছি এখন। তো কিছু খেতে ইচ্ছা করছিল। আমার শরীরটা না দুদিন ধরেই খারাপ, আসলে একটুখানি ঠান্ডা লেগে গেছে, ভীষণ সর্দি করে গেছে, সর্দি, গলা ব্যথা, হালকা হালকা জ্বর এইসব আর কি হয়েছে। তো সকাল থেকে আজকে মোটামুটি ঠিকই ছিলাম, তারপর থেকেই না দেখছি আবার সেই যেন হালকা হালকা জ্বর আসছে, সর্দির টান এরকম। তো একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, সে কারণে একটা লেস ছিল, লেসটাই খাচ্ছিলাম। আর আজকে রান্না হচ্ছে এদিকে মাছ হয়েছে, এদিকে হচ্ছে আমড়া দিয়ে ডাল হয়েছে, এদিকে হয়েছে আলু পটল ভাজা। আর সন্ধেবেলায় মা একটু দই দিয়ে চিড়ে মেখে দিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, বড্ড বেশি মিষ্টি লাগছিল, সেই কারণে। তো রাত্রিরে হচ্ছে এখন খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।